৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বই প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার ৩৬৫ দিন প্রকাশনায় গিয়ে স্টল ঘুরে দেখেন তিনি। বেশ কয়েকটি বইও সেখান থেকে পছন্দ করেন। এরপর অনুষ্ঠুপ পত্রিকার বাংলা ভাষায় আইন চর্চার ভূমিকা বই প্রকাশ করেন তিনি, যার ভূমিকা লিখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই। এজলাসে কেউ বাংলায় কথা বললে তার সঙ্গে বাংলাতেই কথা বলবেন বলে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলা ভাষায় আইন চর্চার ভূমিকা একটা অত্যন্ত আকর্ষণীয় বই। অত্যন্ত, আপনারা একটু পড়বেন, আপনারা তো সাংবাদিকতার কাজ করছেন, আপনারা একটু পড়বেন এবং সেখানে খুব আপনারা অনেক তথ্য পাবেন। ফুটনোটে অনেক তথ্য আপনারা পাবেন, আর বইটাতে তো পাবেনই। এবং বাংলা ভাষায় আইন চর্চার ধারা ভূমিকা লিখতে গিয়ে আমি বইটি যখন মন দিয়ে পড়লাম, ৪৪ বছর বাদে প্রায় পাবলিশ হলো, পড়তে গিয়ে আমি এতটা উদ্বুদ্ধ হলাম যে আমি আমার এজলাসে ঘোষণা করে দিয়েছি, কেউ যদি বাংলা ভাষায় কথা বলেন আমিও তার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলবো। এটা গতকাল থেকে চালু করে দিয়েছি। এবং আজকে সিনিয়র অ্যাডভোকেট একজন, তিনিও বাংলা ভাষায় কথা অনেকেই বলেছেন। তো আমি চাই বাংলা ভাষার অনেক পরিভাষা আইন সংক্রান্ত তৈরি হোক, এটা তৈরি হওয়া দরকার। না হলে বাংলা ভাষাটাকে পুরোপুরি চালু করার একটু অসুবিধা হবে। সেদিন ব্যঙ্গ করে যে কথাটা বলেছিলাম সেই কথাটা আজকে আবার বলতে চাই যে আমি যদি কোনোদিন দেখি যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে একটা পিটিশন ফাইল হচ্ছে এবং সেখানে বিরাট বড় বড় আইনজীবীরা দাঁড়িয়ে সেই পিটিশন মুভ করছেন, যেখানে পিটিশনাররা বলছেন, আবেদনকারীরা বলছেন যে আমরা চুরি করে খাই, সব আমাদের বিষয় সম্পত্তি চুরিচামারি করে তৈরি হয়েছে এবং এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের জীবন জীবিকার অসুবিধে হবে, আর্টিকেল 21 ভায়োলেটেড হবে। এটা শুনে আমার এক বন্ধু বললেন আর্টিকেল 14ও ভায়োলেটেড হবে। আর্টিকেল 14ও ভায়োলেটেড হবে, এইসব বললেন। তো যাই হোক, যদি এরকম হয়ে যায় আমি আশ্চর্য হব না। এই কথা